নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটি চুড়ির মধ্যে আপনারা কখনো বাসন রেখে দেখেছেন, কিংবা ওষুধ টুকরো করতে কি অসুবিধা হচ্ছে, কিংবা একটি চিরুনির সাহায্যে আপনারা পরিবারের সব জামাকাপড় শুকনো করে দেখেছেন? চলুন আজকের অসাধারণ কিছু ছোট ছোট টিপস আমরা দেখে নিই। যদি ভালো লেগে থাকে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। সসের খালি হয়ে গেলে প্যাকেট ভুল করে আর কখনো ফেলবেন না। সসের খালি প্যাকেট আমরা কি কাজে কোথায় ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন একটি পাত্রের গ্লাসে আমি জল নিয়ে নিয়েছি। সসের খালি প্যাকেটটাকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি উষ্ণ গরম জল ভরে নিয়ে নিচ্ছি। যতটা গরম জল সহ্য করতে পারি আমরা আমাদের শরীরে, ঠিক ততটা গরম অবস্থাতেই ভরতে হবে। এটাকে কি কাজে ব্যবহার করব কোথায় চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখবেন আমাদের চোট লাগে, আঘাত লাগে, ডাক্তাররা গরম সেক দিতে বলে। আমাদের বাড়িতে হয়তো হট ব্যাগ থাকে না, তখন আবার কেনাও হয়তো সম্ভব নয়। এইভাবে সসের খালি প্যাকেটের মধ্যে উষ্ণ গরম জল ভরে হট ব্যাগ হিসাবে কাজে লাগাতে পারেন। যেখানে চোট লেগেছে, ব্যথা লেগেছে, সেই জায়গায় এইভাবে আপনারা হট ব্যাগ হিসাবে গরম জলটা ব্যবহার করতে পারেন। এর ঢাকনা দেওয়া আছে, জল পড়ে যাওয়ারও কিন্তু কোনো রকম ভয় থাকবে না। আমাদের বাড়িতে যে সেলুটেপ থাকে, আমরা প্রত্যেক দিন সেলুটেপ ব্যবহার করে থাকি। অনেক সময় জানেন কি সমস্যার মধ্যে পড়তে হয় বন্ধুরা, এই যে সেলুটেপ মাথা খুঁজে পেতে অনেকটা সময় আমাদের লেগে যায়। তাই একটি কাজ আপনারা করতে পারেন, সেলুটেপের মাথা খুঁজে পেতে আর অনেকটা আপনাদের সময় নষ্ট করতে হবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা রেজারের ব্লেডের যখন ধার চলে যায়, রেজারের ব্লেডগুলোকে ফেলে দিই। রেজারের ব্লেডের ধার চলে গেলে ব্লেডগুলোকে ফেলবেন না। এইভাবে আপনারা সেলুটেপের মাথায় দিয়ে রাখুন, সহজেই সেলুটেপের মাথা খুঁজে পাবেন। সেলুটেপ কাটার জন্য আপনাদের ছুরি কিংবা কাঁচের প্রয়োজন পড়বে না। এই ধরনের রেজারের পুরনো ব্লেড দিয়েই আপনারা সেলুটেপটা কেটে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক সময় আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধগুলো দেখা যায়, বাচ্চাদের অনেক সময় ডাক্তাররা বলে ওষুধ খাওয়াতে, এমনকি ওষুধটাকে টুকরো করে খাওয়াতে বলে। সমস্যাটা কি হয় যে টুকরো করে খাওয়াতে গেলে হয়তো ছোটো বড় টুকরো হয়ে যায়, বা টুকরোটাও ঠিকঠাক মতো আমরা করতে পারি না। তাই একটি চামচ উল্টো করে নিয়ে হালকা করে একটু দু সাইড দিয়ে চাপ দিন, দেখবেন কত সহজেই মাঝখানটায় ওষুধটা আপনাদের দু টুকরো হয়ে যাবে। বিশ্বাস না হলে আপনারা নিজেরা এখনই বাড়িতে করে দেখুন, দেখুন একদম পারফেক্ট টুকরো হবে, ওষুধটা গুঁড়োও হবে না, এমনকি টুকরো করতে গিয়ে অনেকটা সময়ও লাগবে না। ঝটপট আপনারা কাজটি করে নিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়গুলো থাকে, যাতে ফেব্রিক বসানো থাকে, এমনকি স্টোনের জরির কাজ করা থাকে, সুতোর কাজ করা থাকে, এই ধরনের জামা কাপড়গুলোতে আমরা অনেক সময় দাগ লাগলে আমরা বাড়িতেই কাচাকাচি করি না, হয়তো লন্ড্রিতে দিই। লন্ড্রিতে দিলে অনেকটা সময় টাকা লেগে যায়। বাড়িতে এইভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে কাচলে সুতোও নষ্ট হয়ে যায়। ফেব্রিক বা কাজ করা থাকলে সেই সুতোর কাজটাও উঠে নষ্ট হয়ে খারাপ হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাশ থাকে বন্ধুরা, এই ধরনের একটি ব্রাশ মোজার মধ্যে ঢুকিয়ে নিন। তারপর এই মোজাটা দিয়েই আপনারা যদি জামা কাপড়টা এইভাবে কেচে পরিষ্কার করেন, দেখবেন জামাটাও নষ্ট হবে না, লন্ড্রিতে দিয়েও টাকা খরচ করতে হবে না, এমনকি জামাটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বন্ধুরা, ছোট বাচ্চারা দেখবেন এইভাবে ফার্নিচারে নানা রকম লেখালেখি করতে থাকে, দাগ করতে থাকে। বাচ্চাদেরকে বকাঝকা দিলেও বাচ্চারা শুনতে চায় না। তাই বাচ্চাদেরকে বকাঝকার প্রয়োজন পড়বে না, আপনারা এই কাজটি অবশ্যই করুন। সহজেই দেখবেন আপনাদের যে কোনো দাগ উঠে যাবে, ফার্নিচারও নষ্ট হবে না, অনেকটা ঘষে ঘষেও দাগ তুলতে হবে না। আমাদের বাড়িতে যে এখানে কোলগেট থাকে, সামান্য পরিমাণ একটু কোলগেট নিয়ে নিন। ফার্নিচারে এইভাবে খুব ভালো করে আঙুলের সাহায্যে একটু ডলে লাগিয়ে নিন। তারপর কিছু সময়ের জন্য এইভাবে রেখে দিন। কিছু সময় পর একটু আঙুল দিয়ে একটু ডলে নিলেই দেখবেন কত সহজ এই রঙের দাগটা উঠে যাবে। এমনকি ফার্নিচারটাও আমাদের কিন্তু নষ্ট হলো না। ভেজা একটি কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি, সেই সঙ্গে অনেকটা সময়ও লাগলো না। শুধু একটু আমাদের এখানে টিপস অ্যাপ্লাই করলে কাজটা কতটা সহজ হয়ে গেল। অনেক সময় দেখবেন বর্ষাকালে পেঁয়াজ রসুন এনে রাখলে বেশি দিন ভালো থাকে না, খুব তাড়াতাড়ি পেঁয়াজ বা রসুন নষ্ট হয়ে যায়। কিভাবে পেঁয়াজ রসুনটা রাখলে সহজে নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকবে চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়ি থাকে, ঝুড়ির মধ্যে তো অবশ্যই রাখবো, কিন্তু রাখার আগে আরও একটি কাজ করতে হবে আমাদের বাড়িতে যে খবরের কাগজ বা নিউজ পেপার থাকে সেটা নিয়ে নিন, এইভাবে পেতে নিন। তার উপরে আপনারা পেঁয়াজ রসুন এই জাতীয় জিনিসগুলো রাখুন। দেখবেন যদি ভেজা ভাব আসে কোনো কারণে, সেটা নিউজ পেপার অ্যাবজর্ব করে নেবে, এমনকি আপনাদের পেঁয়াজটা অনেক দিনের জন্য ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। ছোট্ট আইডিয়াটি কাজে লাগিয়ে দেখতে পারেন, আশা করছি আপনারা উপকার পাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়ি জামা কাপড় থাকে, অনেক সময় দেখবেন সিনথেটিকের জামা কাপড় আমাদের কিন্তু ভাঁজ করতে অনেকটা সময় লাগে। সিনথেটিকের শাড়ি, জর্জেটের শাড়ি হয়তো ভাঁজ করতে থাকি, পাড় খুলে যায় সাইড থেকে। তাই একটি কাজ করলেই আপনারা সেকেন্ডের মধ্যেই শাড়ি ভাঁজ করে নিতে পারবেন, আপনাদের পাড়ও কিন্তু খুলবে না। এর জন্য শুধু আমাদের একটু টিপস এখানে অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে, এই দেখুন একটি আমি এখানে চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনির মধ্যে খুব ভালো করে এইভাবে দেখুন আমি পেঁচিয়ে নিলাম। এইভাবেই চিরুনির মধ্যে কিন্তু খুব ভালো করে আমাদের পেঁচিয়ে নিতে হবে। এইভাবে যদি পেঁচিয়ে নেওয়া যায় দেখবেন সহজেই কিন্তু আপনারা শাড়িটা ভাঁজ করে নিতে পারবেন। অবশ্যই দাঁড়িয়ে এই কাজটি করবেন, তাহলে ওপর থেকে নিচ পর্যন্ত খুব ভাঁজ হয়ে যাবে। তারপর আমি এখানে চিরুনিটাকে
খুলে নিলাম। দেখুন পুরোটা শাড়ি আমার এখানে 1 মিনিটও সময় লাগেনি ভাঁজ করতে। এইভাবে আপনারা যে কোনো শাড়ি কিন্তু ভাঁজ করে নিতে পারবেন সেকেন্ডের মধ্যে। ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগিয়ে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনার থাকে, এই ধরনেরই একটি পুরনো কন্টেনার আমি নিয়ে নিয়েছি, একটি পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনের মধ্যে আমি এইভাবে দেখুন কন্টেনারটাকে ভরে নিচ্ছি। তারপর আমি কি করব, একটি গার্ডার নিয়ে নিয়েছি। পলিথিনের ওপরের দিকটায় এইভাবে আমি গার্ডারটাকে দেখুন দিয়ে দিলাম। এবার এই যে পলিথিনের দু সাইড দিয়ে এইভাবে আমি ধরে নেব। তারপর নিচের দিক দিয়ে আমাদের চেপে এটাকে টাইট করে আমাদের এইভাবে গিঁট বেঁধে নিতে হবে। এইভাবে টাইট করে সুন্দর করে গিঁট বেঁধে নিই। মাঝখানটা ফাঁকা হয়ে গেল। অনেক সময় আমরা দেখবেন রসুন লঙ্কা রেখে থাকি ফ্রিজের মধ্যে পলিথিনে, সেটা পচে যায়। এইভাবে যদি আপনারা রসুন ফ্রিজের মধ্যে রাখবেন না, আমি লঙ্কার কথা বলছি, রসুনই বাইরেই রাখবেন। আপনারা এইভাবে মানে তৈরি করে যদি বাইরেও রাখেন রসুনটা, তাহলে জায়গাটা নোংরা হবে না। আর এইভাবে রাখলে ফ্রিজের মধ্যে লঙ্কা রাখতে পারেন, লঙ্কাও ভালো থাকবে, পচবে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চুড়ি থাকে বন্ধুরা। দেখা যায় যে চুড়িগুলো নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে, বা দেখা যায় রং চটে গেছে, আমরা ব্যবহার করি না। এই ধরনেরই চুড়ি আপনারা ফেলে না দিয়ে এখানে ব্যবহার করতে পারেন। এখানে কি করব, চুড়িগুলোকে একটির সঙ্গে একটি চুড়ি এখানে আমি নিয়ে নেব সেলুটেপের সঙ্গে চুড়িগুলোকে এইভাবে আমি আটকে জয়েন্ট করে নেব। দেখুন এইভাবে যতগুলো চুড়ি আছে আপনারা ততগুলো চুড়ি এইভাবে আটকে জয়েন্ট করে নিন। তারপর এগুলোকে আপনারা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে রান্নাঘরে যেখানে হ্যাং করার জায়গা, এইভাবে চুড়িগুলোকে ঝুলিয়ে দিন। তারপর এই চুড়ির মধ্যে আমাদের বাড়িতে যে ছোট ছোট থালা বাসন থাকে, বিশেষ করে দেখুন হাতা, চা ছাঁকনি, এই জাতীয় জিনিসগুলোকে আমরা অনেক সময় এখানে সেখানে রেখে দিই। রান্নাঘর এলোমেলো মনে হয়, এমনকি আমাদের হয়তো বাসনের স্ট্যান্ড থাকে না। তাই এইভাবে পুরনো চুড়ির মধ্যেই আপনারা চা ছাঁকনি, গ্রেটার, হাতা, খুন্তি খুব সুন্দরভাবে রাখতে পারেন। কোনো রকম এখানে বাসন রাখার স্ট্যান্ডের প্রয়োজন নেই। আর এইভাবে রাখলে দেখতেও ভালো লাগবে, একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। যখন যেটা প্রয়োজন তখন সেটা আপনারা হাতের কাছেই পেয়ে কিন্তু যাবেন খুব সহজে। ছোট্ট আইডিয়াটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে